নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, দেখছেন যে ইয়াসারের পরিবার, আম্মার ইবনে ইয়াসারের পরিবারের লোকদেরকে ওই মক্কার জালেমগুলো এমন মারছে, মারতে মারতে বেহুশ বানায়া তারপর বুকের উপরে তারা পাথর চাপা দিয়ে রাখছে রোদের মাঝে। সৌদি আরবে যারা গেছেন সেখানকার রোদ তো টের পাইছেন, ঠিক না ভাই? গরমকালে কি অবস্থা, পা রাখা যায় না মাটিতে, খালি পা রাখা যায় না, আর বুকের উপরে পাথর দিয়া শোয়া রাখছে। অপরাধ শুধুমাত্র কালেমা, অপরাধ ইসলাম গ্রহণ করেছে। মক্কার পরিবেশ কত খারাপ, এই জালেমগুলো ইসলামের বিরুদ্ধে কি অবস্থানটা নিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, দেখলেন যে তার উপর ঈমান আনার কারণে লোকগুলোর বুকের উপরে পাথর চাপা দিয়া তারা পাশে দাঁড়াইয়া আছে। রাসূলুল্লাহ তাদের পক্ষে একটা কথা বলার মতো পরিবেশ নাই, তাই তিনি শুধু একটা আওয়াজ দিয়া বললেন, সাবরান আলা ইয়াসার ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও ইয়াসারের পরিবার, ধৈর্য ধরো, আমি কিছুই করতে পারলাম না, তবে জান্নাতের ওয়াদা দিয়া যাচ্ছি। আমি জান্নাতের ওয়াদা অঙ্গীকার করছি তোমাদের সাথে, ধৈর্য ধরো শুধু। নবীজি ভাবছেন যে মদিনা যাচ্ছি, ওখানে যাওয়ার পরে যদি আবার দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, আমাকে কোরআন নিয়ে ঢুকতে দেবে? ওরও তো আবার আইন করবে, লা তাসমাউ লিহাদা, কোরআন শোনা যাবে না, তো হিজরত করে লাভ কি? আর যদি মদিনার সংসদে কোরআন নিয়ে ঢুকতে না পারি, তাহলে আইন বানাবো কেমনে? বাংলাদেশে কি নামাজ পড়া আছে না কায়েম আছে? কায়েম আছে। রাষ্ট্র যদি আইন বানাইতো কায়েম। এই যে কিছুক্ষণ আগে আমি বললাম ইসলামী রাষ্ট্র হবে, আজানের সাথে সাথে দোকান বন্ধ করো, এমন অর্ডার কোরআনে আছে না নাই? তো কোরআন কায়েম হলো তো এই অর্ডারই হবে, এই অর্ডারই তো হবে। নামাজ কায়েম হয়ে যাবে, যাকাত কায়েম হয়ে যাবে, শরীয়তের বিধানগুলো আসবে। এবার আপনারা বলুন তো, আজকের মসজিদে আমরা তো এখানে অনেক মানুষ, আমরা সবাই যদি, যেমন আমি ধরেন স্পিকার, উনি ধরেন প্রধানমন্ত্রী, আমি স্পিকার হিসাবে বললাম যে মাননীয় সংসদ সদস্যরা, আপনারা সবাই সংসদ সদস্য, যে আগামীকাল থেকে আমরা আমাদের দেশে আজানের সাথে সাথে দোকান বন্ধ করতে চাই, এমন একটি আইন পাশ করার পক্ষে যারা হা বলুন, হা বলুন, যারা না বলবেন না বলবেন, আগে হা বলুন। আচ্ছা, আপনারা সবাই যদি হা বলেন, কাল থেকে কি এই আইন কায়েম হবে? কারণ আমরা কি কেউ কিছু, কিন্তু এটা সংসদ ভবনে হয়তো এখানে স্পিকার সাইজা কইয়া লাভ নাই, বাস্তবে স্পিকার হওয়া লাগবে, ঠিক কিনা? এখানে প্রধানমন্ত্রী সেজে লাভ নাই, বাস্তব প্রধানমন্ত্রী সংসদে কোরআনের পক্ষে পাঠাতে হবে। এখানে হ্যাঁ বলে লাভ নাই, কোরআনের পক্ষে হ্যাঁ বলবে এমন 151 জন এমপি সংসদে পাঠাতে হবে। রাসূলুল্লাহ ভাবেন যে যদি কোরআন নিয়ে সংসদে যেতে না পারি, হিজরত করে লাভটা কি? মানুষের অন্তরের খবর কে জানেন সবচেয়ে বেশি? ইয়েস, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার রাসূল, আপনি আমার কাছে দোয়া করেন। আপনি তো সংসদে কোরআন নিয়ে যেতে চান, নেতৃত্ব আপনার হাতে আসুক, মানুষজন আপনার কথা মেনে চলে, তাহলে দোয়া করেন। ক্ষমতার মালিক কে? হ্যাঁ বলুন না, ক্ষমতার মালিক কে? নিশ্চয়, কোনো সন্দেহ নেই, সন্দেহ করবেন না কোনোদিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আরে আগে তো কোরআন পড়েছি, এই আয়াতগুলো শুনেছি, এই আয়াতগুলো কিতাবে দেখেছি, আর জুলাই বিপ্লবের পরে এগুলো বাস্তব চোখে দেখেছি। ক্ষমতার মালিক আল্লাহ, এটা বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে। একটা চৌকিদার থেকে সেনাবাহিনী প্রধান পর্যন্ত তার দলের লোক ছিল, ঠিক না? ওরে বাবা রে বাবা, পাবলিক টয়লেট পর্যন্ত দখল করে। চৌকিদার জয়েন করার সময় জিজ্ঞাসা কোন দল করে, পুলিশে জয়েন করবেন, 14 গোষ্ঠীর খবর নেই। এমনি টিপা 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 বাছাই করে 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 তারপরে দেশটা এমন ভাবে সাজাইছে। সাজানোর পরে কি বলছে? হ্যাঁ, কিসের আন্দোলন, এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর, বলে নাই? মানে বলছে কিচ্ছু করতে পারবা না, সরাইতে পারবা না, আমরা আছি,
ভিশন 2041, 2000 কি মনে আসেনি? মনে আসেনি? ভুলেন না কিন্তু ইতিহাস, এগুলো সব ভবিষ্যতের জন্য শিক্ষা। 2041 সব আমাদের, কি করবা? কিন্তু দেখেন আমরা এমন জিনিস দেখলাম, সেনাবাহিনীর প্রধান উনার আত্মীয় জেনারেল ওয়াকার গিয়ে বলে, ম্যাডাম 2041 বহুত দূরের কথা, 41 মিনিটও নাই। বলে নাই, বলে নাই, বলে নাই? হ্যাঁ, আকাশ থেকে আল্লাহ বলে, আমি সব উল্টায় দিচ্ছি, সব উল্টায় দিচ্ছি, সব উল্টায় দিচ্ছি। আসমানের মালিক যদি আপনার বিপক্ষে চলে যায়, তাম পৃথিবী আপনাকে রক্ষা করতে পারবে না। ওনারা ভাবছিল ইন্ডিয়া তো আছে, না দোস্তরে, ইন্ডিয়া না, কেউ কিচ্ছু করতে পারবে, কেউ না। সাবধানে চলবেন সব সময়, আল্লাহ যেন আপনার উপর নারাজ না হয়। কিছু কিছু কাজ আছে, এগুলো করলে আল্লাহ নারাজ হয়ে যায়, ঠিক কিনা? যেমন কারোর উপর জুলুম করলে আল্লাহ নারাজ হয়ে, জুলুম করবেন। মাজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মাঝখানে কোনো, হ্যাঁ, সাভার বাস স্ট্যান্ডে রিক্সা চালাইতে আসছে রংপুর থেকে, আর আপনি নেতার ভাতিজা, তাগড়া যুবক, শরীরে বল আছে, টাকা পয়সাও আছে অনেক, রেডিও কলোনি যাবেন, রিক্সায় উঠলেন, চলো, আর ওখানে গিয়ে 10 টাকা ধরাই দিলেন। রিক্সাওয়ালা বললো যে ভাই 10 টাকা তো চলে না, এখানে তো আসলে কমপক্ষে 20 টাকা দেওয়া উচিত। আপনি বললেন যে বেটা নিলে না, এটা নিয়ে যাবো। বাহ, ওই গরিবের উপরে আপনি প্রভাব খাটাচ্ছেন। ও বেটা বলে দিল, বলেন কি, এটা কি মগের মূল্য নাকি 10 টাকা আবার নিয়ে যাবেন? আমি আপনারা চালাই আনি নাই। সাথে সাথে 10 টাকা কাইরে নিয়ে থাপ্পড় বসে গেছে। বেশি কথা বললে আরো দিন। প্রিয় ভাই, হ্যাঁ, আপনার ক্ষমতার অভাব নাই, তাই তার গালের মাঝে কষাইয়া থাপ্পড় দিলেন, হাত থেকে 10 টাকার নোটটাও কেড়ে নিয়ে গেলেন। ওই লোকটা আপনাকে থাপ্পড়টা ফিরাইয়া দেবে সেই ক্ষমতা তার নাই, কারণ তার বাড়ি এখান থেকে অনেক দূর, উত্তরবঙ্গের রংপুর। কিন্তু একটা জিনিস তার আছে, সেটা হলো চোখের পানি। সে কি করলো? এবার সে প্যাডেলে পা রেখে, হাতলে হাত রেখে রিক্সা চাপছে, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আসমানের মালিক, গরিব বানাইছো কেন আল্লাহ? গরিব বানাইলে কেন আমারে? গরিব বানাইছো কেন আল্লাহ? তুমি গরিব বানাইছো, তাই তো পেটের দায় এখন আমি সাভারে আসছি, নিজের পরিশ্রম করে উল্টা থাপ্পড় খাইছি। আল্লাহ, আমি তো থাপ্পড় ফিরাই দিতে পারি না, তুমি তো গরিব বানাইছো, তবে বিচারটা তোমার কাছে দিলাম। মামলা কিন্তু জায়গা মতো চলে গেছে, সাবধান হয়ে যায়। এই যে ক্ষমতা দেখাই ফেলেন না, আমরা তো অভ্যাস খারাপ, ক্ষমতা দেখাই ট্রিট ফর ট্রেট। কেউ সিমটি দিলে আমরা খামসি দিই, খামসি দেওয়ার পরে মনে মনে কই যা দিছি, ঠিক না? আপনারা কেউ একটা বকা দিছে, আপনি 3টা দিচ্ছেন, দেওয়ার পর আপনি মনে মনে কি করেন, যাক বিজয়ী হয়েছে। এই যে 2টা বেশি দিচ্ছেন, এটা জুলুম। কোরআনে আছে, হ্যাঁ, যদি তোমার উপর কেউ জুলুম করে, তাহলে তুমি সেই পরিমাণ প্রতিশোধ নাও যে পরিমাণ তোমার উপর জুলুম হয়েছে, তবে ক্ষমা করা উত্তম। কিন্তু আমরা তো সমান নেই না, একটু বেশি দিয়ে মনে মনে খুশি হই। ক্ষমতার মালিক আল্লাহ রিক্সাওয়ালার গালের মাঝে 1 কেজি ওজনের থাপ্পড় বসায়া দিলেন, কিন্তু মামলা যখন আরশের মালিকের কাছে চলে গেছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার গালের মাঝে 5 কেজি ওজনের থাপ্পড় ফিরানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এমন জায়গায় আপনারা ধরা খাওয়াই দেবে যেটা আপনি কল্পনাও করেন। নিজের ঘরে রাইখে বেজ্জতি করে ছেড়ে দেবে, মায়ের কোলে বেজ্জতি করেছে। নবীজি ভাবছেন মদিনায় গিয়ে কি লাভ হবে যদি কোরআন ক্ষমতায় না যায়, সংসদে না যায়, আইন হবে কেমনে, দিন কিভাবে কায়েম হবে? আল্লাহ দোয়া শিখাইলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ও আমার রব, তুমি আমাকে উত্তম ভাবে বের করো, উত্তম ভাবে মদিনায় পৌঁছাও, শেষ অংশ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। এমন একজন লোক দোয়া করছেন যিনি থাকার জন্য মদিনায় কোনো অ্যাডভান্স হোটেল বুকিং দেন নাই। মদিনায় গিয়ে কোন জায়গায় থাকবেন, কোনো হোটেল বুকিং দিছে নাকি? যেমন এই যে আগামীকালকে আমি বললাম যে জাপান যাচ্ছি, আমার হোটেল বুকিং আছে না? ইয়েস, এটা এয়ারপোর্টে দেখবে। জাপান এয়ারপোর্টে গেলে ওরা বলবে দেন কাগজপত্র দেন,
আমি কোথায় থাকবো আমি বুকিং দিয়ে যাই, আপনারা যান বিদেশ গেলে ঘুরতে বুকিং দেন। নবীজি যাচ্ছেন তো 1-2 দিনের জন্য না, কিন্তু মদিনায় কি কোনো বাড়িঘর বানাইছিলেন উনি? কোথায় থাকবেন জানেন না, কি খাবেন খানাও নাই, কাপড় পরবেন এক্সট্রা কোনো কাপড় নাই, কিন্তু উনি দোয়া করছে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেও। ওই কি রে, কারণ দোয়াটা শিখাইছে কে? দোয়া শিখাইছে কে? রাষ্ট্রের মালিক কে? ক্ষমতার মালিক কে? হ্যাঁ, সূরা মুলক আসেনি একটা? মূল শব্দ তো রাজত্ব, রাজত্বের মালিক তিনি, আপনি না, আমি না। তো রাজত্বের মালিক যেহেতু আমি আল্লাহ, আপনি আমার কাছে বলেন যে আল্লাহ আমাকে রাজত্ব দিয়ে সাহায্য কর। প্রিয় ভাইরা, নবীজির দোয়া রাস্তায় থাকতে কবুল। মদিনায় পৌঁছলেন, মদিনার লোকেরা তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তারা গান গেয়ে নেচে গেয়ে আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে নবীজিকে বরণ করলেন। আউস খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা সবাই মিলে একসাথে মিটিং করে নবীজিকে মদিনার প্রেসিডেন্ট বানাই দিলেন। এখন থেকে আপনি মদিনার নেতা। ইসলাম সংসদ ভবনে ঢুকে গেল, কোরআন সংসদে চলে গেল। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, হে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করে। এই আয়াতটা কোরআনে এখন আসেনি? এটা কোরআনে আছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা কোরআনে আছে। এই দোয়া তো অনেক করেছেন, কিন্তু ওই দোয়া কয়দিন করছেন? রব্বির হামহুমাতে দোয়া অনেক করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, রাষ্ট্র ক্ষমতা দাও, এই দোয়া কয়দিন করছেন? বরং রাষ্ট্র ক্ষমতা যারা চায় তাদেরকে আরো উল্টা কোন, হুজুররা আবার রাজনীতি করে কেন? হুজুরদের রাজনীতি কি দরকার? আবার আপনারা অনেকে আছেন হুজুর আলেম, বলেন যে আমি কোন রাজনীতি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা 4 জন ছিলেন 30 বছর। আর রাষ্ট্র ক্ষমতা চানো না। যারা চায় তাদেরকে উল্টা বলেন যে তারা লোভী। ও দোস্ত, মরে যখন যাবেন কবরে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি আলা, বাংলা অর্থ হলো রাসূলের দলে আল্লাহর নামে দিলাম। তো রাসূলের দল মানে তো কোরআনের দল, ঠিক কি না? আপনি কোরআনের দলে আসছেন এখনো? তো আপনার জন্য ভিন্ন দোয়া বানাইতে হবে, এ দোয়া আপনার জন্য চলবে না। এই জন্য যত দল আছে, মত আছে, সব বাদ দিতে হবে। দল শুধু একটা, আল্লাহর কোরআনের দল হবে। কোরআন আছে যেখানে আমরা, আমি বলছি না অমুক দল তমুক দল, একাধিক দল থাকতে পারে, কোরআনের পক্ষে আছে কিনা সেটা দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জন 30 বছর থাকলেন। পরবর্তীতে হযরত মুআবিয়া থাকলেন 20 বছর, তিনিও সাহাবী। তারপরে আসলো ইয়াজিদ যখন ক্ষমতায় বসে গেল, হযরত হুসাইন বললেন যে তোমার নেতৃত্ব আমরা মানতে পারি না। মক্কার সাহাবারা, মদিনার সাহাবারা হযরত হুসাইনকে বললেন যে আপনার মতো লোক থাকতে, ইবনে আব্বাস থাকতে, ইবনে মাসউদ থাকতে, আব্দুল্লাহ ইবনে ওমর থাকতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থাকতে ইয়াজিদ কিভাবে ক্ষমতায় বসে? ইয়াজিদ মদ পান করত, ইয়াজিদ নামাজ কাজা করত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখা আল বিদায়া ওয়ান নিহায়া, বিখ্যাত ইতিহাসের কিতাব, ইয়াজিদকে নিয়ে যে পর্ব লেখা আছে সে পর্বে আমার 2 চোখ পড়েছে, দেখেছে ওই কিতাবে। সেখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ নকল করেছেন, রওয়ায়াত করেছেন যে মানুষেরা সাক্ষী দিয়েছে ইয়াতরুকুস সালাতা ইয়াশরাবুল খামরা, সে নামাজ তরক করত, সে মদ খেত। যে চেয়ারে বসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনা চালালেন, 4 খলিফা 30 বছর চালালেন, মুআবিয়া সাহাবী 20 বছর চালালেন, ওই চেয়ারের মাঝে মদখোর বসবে, এটা মেনে নেওয়া যায়? প্রবলেমটা এখানে। ইমাম হোসেনকে আমরা কেউ কি ক্ষমতার লোভী বলে কোনোদিন অভিযুক্ত করেছি? কারণ তিনি জানতেন যে এই চেয়ারে যে বসবে তার চরিত্র পাবলিকের মাঝে ট্রান্সফার হবে, এক্সপ্রেড হবে। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, নেতা হয় যেমন পাবলিক হয় তেমন।
গাড়ির ড্রাইভিং সিটে যে বসে সে যদি মদ্যপ হয়, মদখোর হয়, তাহলে বড় সাবধান, সে গাড়িতে উঠো না। 100 জন হাজী সাহেব গাড়িতে উঠছে, 50 জন তাসবিহওয়ালা জিকিরওয়ালা গাড়িতে উঠছে, সবাই জিকির করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত করছে, কিন্তু ড্রাইভার মদ খায়া মাতলামি করতে করতে গাড়ি খালে ফালাইয়া দিছে। এখন গাড়ি যদি খালে যায়, কোরআন তেলাওয়াত করতে করতে সবাই খালে যাওয়া লাগবে। এই জন্য ড্রাইভিং সিটে মদখোর বসতে পারে না। যেই ড্রাইভার মদ খায় তার গাড়িতে ওঠো না। ইমাম হুসাইনের মাসালা শুধু এটাই ছিল, সূত্র এটাই, তুমি মদখোর, তুমি নামাজ কাজা করো, এই চেয়ার তোমায় না। যা হওয়ার তাই হলো, কারবালার শাহাদাত। ইমাম হুসাইন যদি জাতীয় জালেমের বিরুদ্ধে মাথা তুলে শাহাদাত বরণ করতে পারে, 54 বছর বাংলাদেশ যারা চালাইছে, প্রধানমন্ত্রী হইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া, প্রেসিডেন্ট হইয়া, উনাদের চরিত্র কি ইমাম হুসাইনের সাথে মিলে না ইয়াজিদের সাথে মিলে? সেখানে 5 ওয়াক্ত নামাজি কয়জন আছে? মদ খায় না কয়জন আছে? 300 এমপির মাঝে মদ খায় না কয়জন বলতে পারবেন? কয়জন বলবে বুক হাত দিয়ে মদ খাই নেই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি? বরং সেখানে আমি তো মনে করি অর্ধেকের বেশি তারা উল্টা পাল্টা চলে। এই জন্য হোসাইনের মতো হওয়া লাগবে। আমরা নবীর জীবন থেকে শিক্ষা নিয়ে আজকে বাড়িতে ফিরতে চাই। ইমাম হোসাইনের মতো কোরআনের পক্ষে কথা বলে প্রয়োজনে আমরা জীবন দিতে রাজি হয়ে যাব ইনশাআল্লাহ। দেশের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন, যারা আমাকে অনুসরণ করে কানা মাই ফিল জান্নাহ, তারা জান্নাতে আমার সাথে থাকবে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে ইসলামকে বুকে ধারণ করে বাস্তব জীবনে লালন করে সমাজে কায়েম করে আমাদের সকলকে মরার তৌফিক দাও, বলেন আমিন।